আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একজন গ্রাফিক্স ডিজাইনারের। আজকের বিষয়টা হচ্ছে সিলেকশন টুলস, ডিরেক্ট সিলেকশন টুলস, গ্রুপ সিলেকশন টুলস। এই তিনটা বিষয় নিয়েই আজকে আমি কথা বলবো। আর কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাব। তবে হ্যাঁ, যাওয়ার আগে বলছি, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আসছি একটু পরে। আমি কাজের সুবিধার্থে ইলাস্ট্রেটর ফাইলটি আগে ওপেন করে রেখেছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে শেপ ক্রিয়েট করতে হয়। ওকে, শেপ ক্রিয়েট করতে হয় কিভাবে, এভাবে আমরা শিখেছিলাম। শিফট ধরে কিভাবে করতে হয়, শিফট অল্টা প্রেস করে কিভাবে করতে হয়, এই সব কিছুই আমরা দেখেছিলাম। আজকে দেখব সিলেকশন টুলস, ডিরেক্ট সিলেকশন টুলস, গ্রুপ সিলেকশন টুলস। গ্রুপ সিলেকশন টুলস আমি পরে আসছি, ওটা খুবই ইম্পর্টেন্ট একজন গ্রাফিক্স ডিজাইনারের। আচ্ছা, সিলেকশন টুলস নিয়ে আমরা কি কাজ করব? যেমন এই অবজেক্টটিকে আমি সিলেক্ট করব। অবজেক্টটি এখানে আছে, এখানে সিলেক্ট অবস্থায় আছে। দেখেন, আমি যদি এটাকে সিলেক্ট করি কি আসতেছে? রেক্টেঙ্গুলার, কারণ আমার কমান্ড কি নেওয়া আছে রেক্টেঙ্গুলারে। তাহলে আমার কিন্তু আমি সঠিক পর্যায়ে যেতে পারছি না, এটাতে কাজ করতে পারছি না। তখন আমি কি করব? এই যে সিলেকশন টুলস, সিলেকশন টুলসে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি ইচ্ছা করলে ছোট করতে পারছি, ইচ্ছে করলে বড় করতে পারছি। এখানে দেখেন হাইট এবং ওয়েড প্রপোর্শন অনুযায়ী কিন্তু বাড়ছে না। আমি যদি ওয়েডের দিক নিয়ে যাই, লেন্থ কমে যাচ্ছে। হাইটের দিক নিয়ে আসলে লেন্থ, হাইট কমে যাচ্ছে। হাইটের ইনক্রিজ করলে বাড়ছে, লেন্থ ইনক্রিজ করলেও বাড়ছে। আর যদি আমি শিফট প্রেস করি তাহলে দেখেন কর্নার থেকে প্রপোর্শন অনুযায়ী সে বাড়ছে। আমি যদি ওই লেন্থ বরাবরও যদি মাউস স্ক্রল করি তাহলেও কিন্তু সে লেন্থ এবং ওয়েট দুটাই বাড়বে। আমি যদি হাইট বরাবর যদি মাউস মুভ করি তাহলে দেখেন সে প্রপোর্শন অনুযায়ী ওয়েট এবং হাইট বাড়ছে। আমি যদি অল্টার প্রেস করি, শিফট অল্টার, তাহলে দেখেন সেন্টার থেকে প্রপোর্শন অনুযায়ী বাড়ছে। আমি এটাকে ছোট করব, সেন্টার বরাবর ছোট হয়ে যাচ্ছে। ওকে, এটাকে যদি আমি এই জায়গায় না রাখতে চাই, আমি এখানে নিয়ে যাব, তখন আমি সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় কার্সারটা এর উপরে নিয়ে এসে আমি ক্লিক করে জাস্ট আমি মুভ করে ফেলতে পারছি। তাহলে সিলেকশন টুলস দিয়ে আমরা মুভও করতে পারবো। সিলেকশন টুলস এর আরেকটা কাজ, যেহেতু আমি এটা রেক্টেঙ্গল করে ফেলছি, এটাকে যদি আমি মনে করি যে আমি রাউন্ড করব, ফুল রাউন্ড, তাহলে দেখেন এই কর্নারে অ্যাঙ্করের এই যে এটা হচ্ছে নতুন ভার্সন যত ইলাস্ট্রেটর আছে, আবার 15 পরে যত ভার্সন আছে সবগুলোতে এই সুবিধাটা আমরা পাই। অ্যাঙ্করের ধরে আমি যদি টানি তাহলে গোল হয়ে যাবে। আমি মনে করলাম আমি গোল ইলিপস করব না। ইলিপস যদি আমি না করতে চাই তাহলে কি করব? ওকে, আমি এই অল্প কিছু রাউন্ড করলাম। যেমন এই কাজটাকে আমরা কিন্তু শেপ যখন ক্রিয়েট করছি তখন কিন্তু রাউন্ড রেক্টেঙ্গুলার একটা কমান্ড ছিল। এই কমান্ডের মাধ্যমে আমরা রাউন্ড করতে পারতাম। এটাতেও কিন্তু কমানো যাবে, এটাতেও রেক্টেঙ্গুল বানানো যাবে। ঠিক আছে, কারণ সবসময় তো আবার রাউন্ড রেক্টেঙ্গুলার দিয়ে কাজ করবো না। কোনো সময় দেখা যাবে রেক্টেঙ্গুল করে ফেলছি, ওটাকে খুব সামান্য আমার রাউন্ড দিতে হবে, তখন এই কমান্ড দিয়ে ইউজ করলেই যথেষ্ট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সিলেকশন টুল দিয়ে কি করব আমরা, যদি আরেকটা এটার কপি নিতে হয়, আমার আরেকটা পাশে কপি নিব, তখন কি করব? অল্টার ধরবো, তখন কিবোর্ডের অল্টার প্রেস করব। দেখেন মাউসের কার্সার দেখেন
চেহারা চেঞ্জ হয়ে গেছে, আরেকটা অ্যাড হয়েছে ওখানে, একটা কালো একটা সাদা। তো আমি যদি ক্লিক করে ড্রাগ করি তাহলে দেখেন এটা মুভ করতে পারছি, আরেকটা হয়ে গেছে, মুভ হয়ে আরেকটা হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখা যাবে কোন সময় আমি যখন মুভ করব, মুভটা যেন ডিরেক্টলি একই লেভেলে থাকে, তখন আমি কি করব, অল্টার প্রেস করব, মাউস ক্লিক করব, টানার সময় দেখেন এদিকে আছে, আমি যদি শিফট প্রেস করি ডিরেক্ট চলে যাবে, এদিকেও চলে আসবে, এদিকেও চলে আসবে। এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, এটা হরাইজন্টালে যাচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যালে যাচ্ছে। এই হচ্ছে সিলেকশন টুলস এর কাজ। সিলেকশন টুলস এর আরো কিছু কাজ আছে, কালারিং করা যায়, যে এইটা হচ্ছে আমি এখানে দেখাবো না, কালারিং এর যে বিষয়টা আমি স্টক ক্লাসে আমি দেখাবো, আমি বলেই রাখছি প্রথমের দিকে ক্লাসে, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। আচ্ছা, সিলেকশন টুলস এর কাজ মোটামুটি আমরা দেখেছি। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে কিছু কাজ দেখব। আমি এটাতে ক্লিক করছি, সিলেকশন টুলস আছে, ওকে। ডিরেক্ট সিলেকশন আমি ক্লিক করলে দেখেন, আমি যদি এই কর্নারটা শুধু কাজ করতে চাই, এই কর্নারে আমি সিলেক্ট করলাম, এই সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এটা বাড়াইতে চাই, হ্যাঁ কর্নার করে ফেলছি। আমি যদি পুরাটা বাড়াইতে চাই, আচ্ছা পুরাটা আমি কর্নার করব। আমার এখানে একটা কর্নারের রাউন্ড করার প্রয়োজন, আমি একটা কর্নার এভাবে রাউন্ড করব। এইটা হচ্ছে সিলেকশন টুলস এর কাজ। আমি যদি এটাতে দেই একটা কর্নার সে ধরবে না, সে প্রতিটা কর্নারই ধরবে, আমি যেখানেই ক্লিক করি না কেন সে প্রতিটাই ইন্ডিভিজুয়াল ধরে ফেলবে। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাই, তখন আমার ডিরেক্ট সিলেকশন টুলসে আসতে হবে। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে রাউন্ড করতে পারছি, ওকে। ডিরেক্ট সিলেকশন টুলস আমি যেমন এইটাতে যদি ক্লিক করি, এই কন্ট্রোল প্যানেলে দেখেন কনভার্ট, এখানে যদি কোণা আছে, এটা আমি রাউন্ড দেই, রাউন্ড হয়ে যাবে। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এটাকে আমি ইচ্ছা করলে বাড়াইতে পারবো, ইচ্ছা করলে আমি এখানে মুভ করে এখানে সরাইতে পারবো, এটাকে আমি ক্লিক করে সরাইতে পারবো। মানে কি, শেপটাকে অন্য একটা আঙ্গিকে নিয়ে আসা যায়, এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে। যেমন এই এটাকে যদি আমি করি, এই কর্নার ধরলে ডিরেক্ট সিলেকশন টুলস এইটাতে আমি ধরে, এই যদি কর্নার আমি ধরি, এই শেপটাকে এই পাশে নিয়ে আসতে পারছি, শেপটাকে এ পাশে নিয়ে আসতে পারছি। আচ্ছা, আরেকটা আমরা কাজ করি, তো একটা সার্কেল ড্র করি। এই যেমন এই সার্কেলটা আমি ড্র করেছি, এই সার্কেলটা ড্র করেছি, এই সার্কেলটা ড্র করছি, কিন্তু সরি, আরেকটা আমি কপি করি, সার্কেলের আরেকটা কপি করলাম, আরো একটা কপি করলাম, ওকে। এই তিনটেই আমি পাত করে দিয়ে, হ্যাঁ, এটাকে আমি একটাতে পরিণত করি, তাহলে কোথায় যাব, ওকে, একটা হয়ে গেছে। তো এখানে দেখেন তো একটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার হয়ে গেছে। আমার কিন্তু কর্নারের প্রয়োজন নেই, আমি করব কি, রাউন্ড করব। তখন কি করব, ডিরেক্ট সিলেকশন টুলস ইউজ করে আমি জাস্ট এই কর্নারে একটা ক্লিক করব, ওকে। তারপরে আমি কি করব, এই যে রাউন্ড আছে, এটাকে জাস্ট আমি টেনে আমার পছন্দ মতো অবস্থানে নিয়ে আসব। রাউন্ড হয়েছে, এটাকে আমি জাস্ট পছন্দ মতো অবস্থানে নিয়ে আসব, এটাকে আমি জাস্ট আমার পছন্দ মতো অবস্থানে নিয়ে আসব। দেখেন তো আগের শেপ আর এখন শেপটার কি আমার পরিবর্তন হয়েছে না? এটাই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ, ওকে। আমরা সিলেকশন টুলস এর কাজ কি, ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ কি, এটা আমরা জানলাম। এখন আমরা জানবো গ্রুপ সিলেকশনের কাজ কি। গ্রুপ সিলেকশন টুলস এর কাজ কি? গ্রুপ সিলেকশন টুলস এর কাজটা করার আগে আমি বলে নেই, আমরা সচরাচর একটাকে
সিলেক্ট করতে পারছি, একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারছি। কিন্তু যদি আমরা যখন কাজ করতে যাব, অনেক গুণ কাজ করে ফেলছি, হিজিবিজি করে হয়ে যাবে কাজের অবস্থান। তো এখানে দেখা যায় গ্রুপ করে করে গ্রাফিক্স ডিজাইনাররা কাজ করে। তো একটা পর্যায়ে দেখা যায় ওই গ্রুপের ভিতরে একটা অবজেক্টকে তার সিলেক্ট করার প্রয়োজন হয়, তাকে মডিফিকেশনের প্রয়োজন হয়। তো তখন যদি সে সব হচ্ছে আনগ্রুপ আনগ্রুপ করে 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 করতে যায়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই সময়টা সে কিন্তু কভার করতে পারবে না। গ্রাফিক্স ডিজাইনটা ওই কাজই হচ্ছে বেশি সময়টাকে খুব অল্প সময়ের মধ্যে করাটাই হচ্ছে একজন ভালো গ্রাফিক্স ডিজাইনারের কাজ। বুঝতে পারছেন? তো আপনি কাজ করতেছেন, কাজের যদি একটু শর্টকাট যদি না করতে পারেন, তাহলে তো ভাই আপনি কাজ করতে পারবেন না। একটা কাজে সারা দিন যাবে, আপনি ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারবেন না, সঠিক সময়ে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন না। আচ্ছা, এখন গ্রুপ সিলেকশন টুলস নিয়ে কথা বলবো। আমি এই অবজেক্টটিকে ক্রিয়েট করেছি, করার পরে এটাকে আমি গ্রুপ করে ফেলেছি। ঠিক আছে? তো একটা অবজেক্টের যদি আমার এখানে রাখার প্রয়োজন না থাকে, আমার গ্রুপ তো করা হয়ে গেছে, আমি আবার আনগ্রুপ করব, আবার সেটাকে ডিলিট করে দিব। এই তো এইটাই হচ্ছে একটা কাজ। এখানে বারবার হচ্ছে আপনি আনগ্রুপ করবেন, গ্রুপ করবেন, আবার ডিলিট করবেন, আবার করবেন, এটার কোনো প্রয়োজন নাই। কারণ এটাই হচ্ছে গ্রুপ সিলেকশন টুলস এর কাজ। আপনার সময়টাকে শর্ট করে দিবে, আপনার সময়টাকে বাঁচায় দিবে, যাতে পরবর্তী কাজটি আপনি অল্প সময়ের মধ্যে করতে পারেন। তাই জন্য আমরা কি করব, দেখেন এখানে আমার 3টা কালার চেঞ্জ করার প্রয়োজন, আমি ডিলিট করার প্রয়োজন। আমি যদি গ্রুপ সিলেকশনে যাই, গ্রুপ সিলেকশন ক্লিক করব, করে যদি আমি সোর্স থেকে কালার দেই, কালার চেঞ্জ হবে। আমি যদি ডিলিট করি, ডিলিট হবে। এখন আমি যদি এটা মুভ করি, মুভ হবে। এখন কেউ বলতে পারেন যে এটা তো সিলেকশন টুলস দেওয়া, ডিরেক্ট সিলেকশন টুলস দেওয়া হয়, ডিরেক্ট সিলেকশন টুলস দেওয়া হয়। এখন যখন অবজেক্টটি অনেকগুলো হবে, ক্ষুদ্র ক্ষুদ্র হবে, তখন যদি আমি ক্লিক করতে চাই, যাওয়ার পরে দেখা যাবে আমি অ্যাঙ্করে ক্লিক করছি, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? যেমন ধরেন আমি অনেক ছোট করেছি, এটা অনেক ছোট করেছি, অনেক অবজেক্ট আছে, আমি বুঝতে পারছি না। তবে হুট করে অ্যাঙ্করে চাপ পড়ে গেছে, আমি তাও বুঝতে পারি নাই। অবজেক্টটি কি নষ্ট হয়ে যাবে, অবজেক্টটি নষ্ট হয়ে যাবে। আর যদি আমি গ্রুপ থেকে করি, দেখেন একই কাজ, কিন্তু আমি কি করলাম, আমি গ্রুপ সিলেকশন করলাম, করার পরে ক্লিক করে আমি মুভ করছি, সে মুভ হয়ে গেছে। ক্লিয়ার? এটাই হচ্ছে গ্রুপ সিলেকশনের কাজ। আজকের ক্লাসে আমরা তাহলে কি দেখলাম, সিলেকশন টুলস দেখলাম, ডিরেক্ট সিলেকশন টুলস দেখলাম, এবং গ্রুপ সিলেকশন টুলস দেখলাম। আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য সবাই রেডি থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।